নমস্কার বন্ধুরা, অবশেষে চালু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল সাইট। তোমরা দেখতেই পাচ্ছ অন্নপূর্ণা যোজনার ফর্ম এখান থেকেই পেয়ে যাবে বিভিন্ন ভাষায়। অর্থাৎ তুমি যে ভাষায় ফর্ম ফিল আপ করতে চাও সেই ভাষায় তুমি পিডিএফ ডাউনলোড করে এখানে অনায়াসে ফর্ম ফিল আপ করতে পারবে বাড়িতে বসেই মোবাইল দিয়ে। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপের আপডেট রয়েছে সেগুলো জানাবো এবং কী কী ডকুমেন্টস প্রয়োজন তাও জানাবো। তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তার সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, সেই ব্যাপারটা ফর্ম ফিল আপের সাথে সাথে বোঝানো হবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। তোমাদের প্রথমেই নিয়ে চলে যাচ্ছি, এখানে যারা নিউ অ্যাপ্লিকেন্ট আছো, তারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাইছো, তাদের অন্নপূর্ণা যোজনা পোর্টাল শুরু হয়ে যাবে 1 জুন থেকে। 5 জুন থেকেই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখতেই পাচ্ছ ফর্মের পিডিএফ আমি করে নিয়েছি ডাউনলোড। তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন তা আমি মেনশন করব। ডকুমেন্টসগুলো ছাড়া কিন্তু ফর্ম ফিল আপ জমা হবে না, ঠিক আছে? পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ KYCর মতো আপডেট। বাড়ির মধ্যে যিনি প্রধান আছে তার সম্পূর্ণ নাম লিখতে হবে, তার বয়স লিখতে হবে, তিনি পুরুষ না মহিলা সেই আধার কার্ড অনুযায়ী ঠিকঠাক লিখতে হবে। তার ফোন নাম্বারটা থাকতে হবে আধার কার্ডের সাথে লিঙ্ক করা, আর তার স্থায়ী ঠিকানা লিখতে হবে। তার ডিজিটাল রেশন কার্ড থেকে শুরু করে তার যত যাবতীয় জিনিসপত্র আছে সব এখানে তাকে ডকুমেন্টস তুলে ধরতে হবে। তারপর বাড়ির সদস্যদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ ও পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক সব কিছু লিখতে হবে। আর বাড়ির কোনো সদস্যের যদি বয়স 5 বছরের কম থাকে তাহলে আধার কার্ডের ওই জায়গায় এনে না বলে চিহ্নিত করুন। তারপর বাড়ির সকল সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এখানে যোগ করুন। ব্যাংকের নাম থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার, IFSC নাম্বার, আর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন ডিবিটি লিঙ্ক করা থাকে, না হলে টাকা ব্যাংকে ক্রেডিট হতে অনেক সমস্যা হবে। ধন্যবাদ ভিডিওতে এতক্ষণ ধরে দেখার জন্য। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যখন 1 জুন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ হবে, তখন বাড়িতে বসে কিভাবে মোবাইল দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করতে হয় তা অনায়াসে আপনাদের শিখিয়ে দিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি হাজির হব। তারপর চলে যাই আমরা মূল ভিডিওতে। সেখানে প্রাপ্তবয়স্ক যাদের আছে, যারা বাড়িতে আছে সদস্য, তাদের ভোটার কার্ডের তালিকার অংশ থেকে শুরু করে তাদের এপিক নাম্বার সব কিছু এখানে তুলে ধরতে হবে। এরপর তারা কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ততে পড়ে, যেরকম অসুরক্ষিতর মধ্যে পড়ে নাকি SC নাকি OBC, আপনি যেই উপজাতির মধ্যে পড়েন সেখানে টিক চিহ্ন করবেন। আপনি কোন রেশন কার্ডের অন্তর্ভুক্ত, ডিজিটাল রেশন কার্ডের অন্তর্ভুক্ত নাকি সেখানে টিক করুন হ্যাঁ, যদি না হয়ে থাকেন তাহলে না। আর আপনি কোন ধরনের কার্ডের সুবিধা পেয়ে থাকেন রেশন কার্ডের মধ্যে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। আপনি কি মাসিক রেশন তোলেন নাকি তোলেন না, এটাও আপনাকে ঠিকমতো টিক চিহ্ন দিতে হবে। আপনার বাড়ি কি পাকা ঘর নাকি আপনি এমনি কাঁচা ঘরে থাকেন সেটাও লিখতে হবে। আর পারিবারিক জমির মালিকানা, সেসব নথি, কত একর জমি আছে, এসব কিছু আপনাকে লিখতে হবে। পারিবারিক কোনো সদস্যের স্বাস্থ্য বিমা আছে কি নেই, সরকারি না বেসরকারি স্বাস্থ্য বিমা, এসব কিছু লিখতে হবে। কোন কোন সদস্যর আছে তা এখানে সব কিছু আপনাকে লিখতে হবে। তারপর আপনার বাড়ির কোনো সদস্য কি পেশাগত কোনো কর প্রদান করে, যেমন প্যান কার্ড, আপনি এখানে নিশ্চয়ই হ্যাঁই লিখবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে কোন কোন সদস্যের আছে সেটা আপনাকে লিখতে হবে। তারপর কর্মসংস্থানের ধরন, আপনার বাড়ির হেড কোন ধরনের কর্মসংস্থানের সাথে যুক্ত, বা বাড়ির পরিবারের সদস্যরা কোন কোন কর্মসংস্থানের সাথে যুক্ত, সেই সব কিছু আপনাকে তুলে ধরতে হবে আর ঠিক জায়গায় টিক চিহ্ন দিতে হবে। পরিবারে কতজন প্রাপ্তবয়স্কের মধ্যে কতজন শিক্ষিত ও কতজন অশিক্ষিত তা এখানে টিক চিহ্ন করতে হবে। তারপর পরিবারের কোনো সদস্য পঞ্চায়েতের হেড বা অন্য কোনো বিধায়ক ছিলেন কি না, তারপর তিনি GSTর কোনো অধীনে ছিলেন কি না, তারপর মোট তার বার্ষিক আয় ও CA কোন পর্যায়ে তিনি আছেন এটাও তাকে লিখতে হবে। তিনি অন্যান্য বিভাগের কোনো ক্রেডিট কার্ডের সুবিধা পাচ্ছেন কি না, তারপর তিনি SIR কোন ট্রাইব্যুনালে সংযুক্ত ছিলেন, তারপর লেখা আছে যে কোন সামাজিক তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই সব কিছু লিখতে হবে। তারপর টিকাকরণের ব্যবস্থা কীরকম ছিল সেটা লিখতে হবে।
আর আপনি যদি কোনো সরকারি প্রকল্পের ব্যবস্থা নিয়ে থাকেন, তা কোন প্রকল্পের নাম, কী নাম, তা সব কিছু লিখতে হবে। আপনার বাড়ি কোন সদস্য এইসব প্রকল্প নিচ্ছে তা সম্পূর্ণ লিখতে হবে। টিক চিহ্নে ক্লিক